না, এটা আমার নাম হচ্ছে হাজি মুন্সি মিয়া। জি, দরবারশালী তৃতীয় পুত্র, ছোট ছেলে আমি। দরবারশালী জায়গা চট্টগ্রামের পূর্ব ষোলশহর খাজা রোড বলিরহাটে নোয়াশীর বাড়ির দরবেশ আলী গং এর লোকজনের উপর মৌরসী সম্পত্তি নিয়ে আব্দুল গনি গং এর সন্ত্রাসী হামলা ও হুমকির অভিযোগ। নিরাপত্তা ও সমাধান চান এলাকাবাসী। চট্টগ্রাম চাঁদগাঁও থানাধীন বলিরহাট এলাকার অন্তর্গত এশিয়া ফার্নিচার এর মালিক দরবেশ আলী গং এর মুন্সি মিয়া প্রতিবেশী মৃত বাদশা মিয়ার ছেলে হেলাল ফারুক বেলাল এর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে বলেন, গত ২৬শে নভেম্বর রাত আনুমানিক ৭:৩০টার সময় বলিরহাট দরবেশ আলীর বাড়িস্থ মুন্সি মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযুক্তরা পরিকল্পিতভাবে অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে সিসি ক্যামেরা ভেঙে ৩-৪ লক্ষ টাকার বিক্রয়যোগ্য ফার্নিচার ভাঙচুর করে এবং রাত ৯:৩০টার সময় নোয়াশী বাড়ির সামনে মুন্সি মিয়ার ছোট ছেলে ফয়সালকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে রক্তাক্ত করে। এই সময় ফয়সালকে রক্ষা করার জন্য মুন্সি মিয়ার ভাতিজা হারুন রফিক টিটু মিজান এগিয়ে আসিলে অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় তাহাদেরকেও এলোপাতারিভাবে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এই বিষয়ে ভুক্তভোগী ও এলাকার জনগণ CNTV-কে বলেন, আমার নাম হচ্ছে হাজি মুন্সি মিয়া। জি, দরবারশালী তৃতীয় পুত্র, ছোট ছেলে আমি। দরবারশালী জায়গা আমরা তিন ভাই এক বোন ছিলাম। আমার বোন আমরা টাকা পেয়েছি, আমার বোনের আমি দিয়েছি। আমার বোন মারা গেছে, জি, আমার দুই ভাইও মারা গেছে, বড় ভাই মাঝ ভাই মারা গেছে, বাকি আছি এখন আমি। যখন আমি পিছনে কাজ করতে আসি, জি, আমার কাজের উপর সব প্লেট দিয়ে গেছি, নিচে টাকা দিয়ে দিছ। খারাপ বই কোকাই আনিয়ে দিছি না, তুমি এখানে 2 ঘন্টা জায়গাবো লেখে নিয়ে আসো। ও 5 ঘন্টা জায়গা লেখে আমার আব্বু সাজাছি যে মানুষ তো বটল যাবে দিতে, তো 5 ঘন্টা তো ওদের কাছে আছে। আমাদের 5 ঘন্টা লেগে আমাদের সাথে তেমন লিখতে আছে। তার নাম তোমার বাড়ি আর বাড়ি দরবার মিলে এটা তিন ভাই দরবার 3 পুত্র ছিল। এটা হলো ছোট পুত্র, আর ওইটা হলো এটা তার সাইড হলো মেজু পুত্র, তার সাইড হলো বড় পুত্র। এই 3 জন 3 ভাগ এটা এই 3 ভাগ 3 ভাগ ছিল। জায়গাটা হইলো দরবেশ আলীর। দরবেশ আলীর 3 পুত্র, বড় পুত্র নাম হইলো খরাতে মিয়ে, মাঝে পুত্র নাম হলো সোনা মিয়ে, ছোট পুত্র নাম হলো মুন্সি মিয়ে। এরা 3 জনে বুক করে স্টেশন এগুলো আমাদের জন্মের আগে থেকে আমরা দেখতে আসি। 30 তারিখ আমার ভাইকে এবং আমার বন্ধুকে মেয়ের রক্তাক্ত করছে। আমরা এটা মামলা করছি, বর্তমান থানায় মামলা আছে। এবং আপনার 2019 আমার ভাই কেমন আমার বড় বোনকে ওরা মেয়েরে পিছনে দিয়ে এসে মাসে মেয়েরে রক্তাক্ত করে আমরা মেডিকেলে ভর্তি করছি। এটা নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করছি। ওরা 1 মাস জেল কাটছে। 26 তারিখ যখন আমাদের সাথে গণনা করছে, আমরা সেম আপনার CM গিয়ে আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিছি। ট্রিটমেন্ট দেওয়ার পরে সার্টিফিকেট নিয়ে সবগুলো নিয়ে আমরা মামলা করছি। মামলা এখন চলমান আছে। আমি নিজে বাদী হয়ে মামলা করছি এবং আপনাদেরকে সবগুলো আমার ভাইকে যে এরা মারছে, এই দেখেন আপনার সবগুলো পড়ে আমার কাছে আছে। এ দেখেন চুরি দিয়ে, ছোট চুরি দিয়ে আমার ভাইকে ওরা মারছে। আগামী দেখেন রক্তাক্ত ছিঁড়ে গেছে এবং আমার বন্ধুদেরকেও সব আছে। ওরা এবং কি 3 তালা থেকে আমাদেরকে পাত্তর এত বড় পাত্তর লিখে পড়তেছে। এখানে সিসি ক্যামেরা পরে মোহাম্মদ মৌলভী হোসেন। এই জায়গাটা হচ্ছে গর্বশালী 6 ঘন্টা জায়গা নেই। দরবারশালী হচ্ছে আমার দাদা আব্দুল গনিকে 5 ঘন্টা জায়গা তৎকালীন আমার দাদা দিয়ে দেয়। তাহলে 5 ঘন্টা জায়গা ওর, 5 ঘন্টা জায়গা দরবারশালী। এমন অবস্থায় ওরা একটা সময় গিয়ে আব্দুল গনি একটা জাল দলিল শো করে এই জায়গাটা ওদের বলে মানে দাবি করে। তখন ওর একটা মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে 1979 সালে মামলাটা খারিজ হয় জায়গা। এরপরে পুনরায় ওরা আবার মামলা করে 1984 সালে। 84 সালে মামলা থেকে আবার খারিজ হয়ে যায়। খারিজ হওয়ার পরে 1987 সালে একটা সালিসি বোর্ডে বসে কমিশনাররা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিল, সবার উপস্থিতিতে একটা স্ট্যাম্প হয় বোর্ডে বসে। তখন এই যে জাল দলিলটা আব্দুল গনি শো করে, ওই জাল দলিলটা দরবারশালী পরিবারকে, দরবারশালীকে ফেরত দিয়ে দেয়। বিনিময়ে 15,000 টাকা নিয়ে নেয় এবং সবার উপস্থিতিতে ওরা সাক্ষী দেয়। ওইটাতে স্ট্যাম্পের সিগনেচার হয়। আমাদের কাছে সবগুলো ডকুমেন্টস আছে। এবং এরপরে 2017 সালেও ওরা চাইছিল, মামলা করছিল জায়গার বিষয় নিয়ে। তখন ওই বিষয়গুলো মামলাগুলো খারিজ হয়ে যায়। এরপর আজকে 2024 সালে এসে আবার
পুনরায় ওরা আবার আমাদের জায়গার জন্য মামলা এবং বিভিন্ন রকমের হামলা করতেছে এবং বিভিন্ন রকমের ছেলেপেলে নিয়ে হুমকির দামকি এবং আমাদেরকে ইট পাক্কেল নিক্ষেপ করতেছে, আমাদের জায়গায় বিভিন্ন রকমের কাজে বাজাইছে। এবং এই জিনিসটা ইনশাল্লাহ আগেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না, কারণ এই জায়গাটা হচ্ছে আজকে 70 বছর ধরে আমাদের জায়গাটার দখলে। তো এটা করতে চাইলে আমাদের স্বাভাবিক কিছু হয়রানি কিছু করতে পারবে না ইনশাল্লাহ।